আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কি মালয়েশিয়ার কলিং ভিসার জন্য অপেক্ষা করছেন? দিনের পর দিন ইউটিউবে সার্চ করছেন মালয়েশিয়া কলিং ভিসা কবে চালু হবে বা কলিং ভিসার নতুন খবর। সাবধান, আপনি হয়তো না জেনে এমন কিছু চ্যানেলকে বিশ্বাস করছেন যারা আপনার স্বপ্ন নিয়ে ব্যবসা করছে। আজকের ভিডিওটি আপনাদের জন্য লাইফ লাইন হতে চলেছে। আমরা একেবারে প্রমাণ সহ দেখব যে কোন চ্যানেলগুলি সুকৌশলে আপনাকে বিভ্রান্ত করছে। আপনার মূল্যবান অর্থ সময় নষ্ট করার আগে এই তথ্যগুলো জানা জরুরি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকবে প্রতারণা থেকে বাঁচার একটি বিশেষ কৌশল। যখনই মালয়েশিয়া বা অন্য কোনো দেশে কর্মী নিয়োগে সামান্যতম খবর আসে, তখনই একদল ইউটিউবার ঝাঁপিয়ে পড়ে। তাদের একটাই লক্ষ্য ভিউ আর সাবস্ক্রাইব বাড়ানো। কিন্তু এর ফল কি হচ্ছে? হাজার হাজার সরল মানুষ ভুল পথে পেয়ে বিভ্রান্ত হচ্ছেন, দালালদের খবরে পড়ছেন আর হারাচ্ছে তাদের কষ্টিত পরিচিত টাকা। একটু খেয়াল করুন, এই চ্যানেলগুলির টাইটেলগুলিতে ছবি দেখানোর নাম, যেমন কি আমি এখানে অবশ্যই থাম্বনেলে দিয়ে দিচ্ছি, আপনারা লক্ষ্য করবেন সেখানে কি তারা আসলে বলছে। এই চ্যানেলগুলি কিন্তু ঘুরে ফিরে আমার সত্য এই বিভ্রান্তগুলি ছড়াচ্ছে যে কলিং ভিসা দেবে, অমুক তারিখ থেকে কলিং চালু হবে, নতুন করে 24 লাখ কর্মী নেবে মালয়েশিয়ায়, মেডিকেল শুরু, এখনই আবেদন করুন, কম খরচে কলিং ভিসা, এই ধরনের শিরোনামগুলো আপনার বিভ্রান্ত ছড়াচ্ছে। কিন্তু তো আসুন এই চ্যানেলগুলো কি ধরনের বিভ্রান্ত ছড়াচ্ছে এবং আসল সত্য কি সেটা আসলে জেনে নেই। আপনারা নিশ্চয়ই শুনেছেন মালয়েশিয়া নাকি নতুন করে 24 লাখ কর্মী নেবে। এটা একটি মারাত্মক ভুল এবং মালয়েশিয়া শ্রমবাজার 14টি সোর্স কান্ট্রির জন্য উন্মুক্ত। 24 লাখ কোটা হলে মালয়েশিয়া মোট বিদেশি শ্রমিকদের চাহিদা বা তার থেকে বর্তমান কর্মরত 20 লাখের বেশি শ্রমিক বাদ দিতে হবে। সেখানে সব সোর্স কান্ট্রি মিলে 5 লাখ 6 লাখ শ্রমিক নেওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বাংলাদেশের জন্য একটি নির্দিষ্ট কোটা থাকবে, কিন্তু এই চ্যানেলগুলো এমনভাবে খবর দেয় যেন 24 লাখে শুধু বাংলাদেশের জন্যই খবর নেয়। এই চ্যানেলগুলি বিভিন্ন এজেন্সির নাম করে খরচ ভিসা প্রলোভন দেখায়। মনে রাখবেন, কলিং ভিসার ক্ষেত্রে একটি সরকারি খরচ আছে, এর বাইরে অস্বাভাবিক কম খরচেই অফার মানে প্রতারণার ফাঁদ। এই চ্যানেলগুলি কিন্তু সে দালাল বা এজেন্সির প্রতারণায় কিন্তু সহযোগিতা করছে। এই চ্যানেলগুলি ঘন ঘন মেডিকেল বা আবেদনের তারিখ দিয়ে মিথ্যা খবর দেয়। আজই শেষ দিন, কাল থেকে আবেদন শুরু, এই ধরনের তারা সৃষ্টি করে বা আপনাকে ভুল পথ পরিচালনা করে। সঠিক তথ্য হলো কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়াটি সরকার টু সরকার মানে G2G+ এই অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে পরিচালিত হবে। ব্যক্তিগত যোগাযোগ বা তাদের দায়িত্ব তথ্য সহজ পথ, বেশিরভাগ কিন্তু ভুয়া। আপনারা এই ছবিটি দেখুন, আমরা কোন ব্যক্তিগত আক্রমণ করছি না। এই চ্যানেলগুলির নাম এবং কাজের ধরন কিন্তু অনেক অসঙ্গতি আছে। তাহলে আপনি কিভাবে এই প্রতারণা থেকে বাঁচবেন? খুব সহজ, মাত্র 2টি কাজ করুন। কলিং ভিসা বা বিদেশে চাকরি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য একটিমাত্র নির্বাচক উৎস হলো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো BMET। যে দেশে যাচ্ছেন সেই দেশে বাংলাদেশ দূতাবাস, হাই কমিশন অফিসিয়াল ওয়েবসাইট পেজ। মালয়েশিয়ার ক্ষেত্রে কুয়ালালামপুর বাংলাদেশ হাই কমিশন বিবৃতি। প্রতিষ্ঠানগুলো ওয়েবসাইট প্রকাশিত নোটিশ বা সংবাদ হলো আসল সত্য। ইউটিউবের ভিউ লোভনীয়, চ্যানেল নাই। কলিং ভিসা নামে কেউ যদি আপনার কাছে অগ্রিম টাকা চাই, বিশেষ করে আবেদন মেডিকেল শুরুর আগে, কখনো দেবেন না। সরকার অনুমোদিত এজেন্সি তালিকা BMET এর ওয়েবসাইট থাকা তাদের যোগাযোগ করার আগে অবশ্যই ভালোভাবে যাচাই করুন। মনে রাখবেন, সরকার নির্ধারিত খরচ ছাড়া অতিরিক্ত টাকা দেওয়া মানে নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া। আমি এমন বহু মানুষের কথা জানি যারা এই ধরনের ইউটিউব চ্যানেল দেখে ভুল তথ্য পেয়ে দালালের হাতে লাখ লাখ টাকা তুলে দিচ্ছেন। কেউ জমি বিক্রয় করছেন, কেউ ঋণ দিচ্ছেন। দিনের পর দিন সে শুধু একটি ভুয়া কাগজপত্র আর বিদেশে যাওয়ার স্বপ্নটা হয়ে যাচ্ছে চুরমার। এই চ্যানেলগুলি মিষ্টি কথা ভুলবেন না। আপনারা উপার্জিত কষ্ট টাকা, পরিবারের স্বপ্ন সবকিছু জড়িয়ে আছে, তাই এখনই কিন্তু সাবধান হতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।